আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটি রেসিপি রান্না করেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সাবুদানা দিয়ে তালের রস দিয়ে একটা পায়েস অথবা ফিন্ডি যে যেটা বলতে পারেন, খেতে অসম্ভব মজা। তালের রস, এই সময় তালের রসের এই কোনো কিছু বানালেই মজা লাগে। তো আমি আজকে এই পায়েসটা রান্না করেছি। তো কীভাবে রান্না করেছি চলুন দেখে নিই। তো আমি এটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি। আগে আমি সাবুদানাটা সিদ্ধ করে নিব, তারপরে আমি ওটাকে বানাবো। তারপর দেখা গেল যে আগে আমি পানি বসিয়ে দিয়েছি, আগে সাবুদানাটা সিদ্ধ করে নেব। তো পানিটা যখন বলক আসবে তখন দিয়ে দেবো সাবুদানাটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এই জন্য আমি এইটা ধুয়ে একবার দিয়ে দিয়েছি। অনেক কাছে সিদ্ধ করে ছেঁকে নেয়, তো আমি একবারেই বসিয়ে দিয়েছি। মানে এই পানি একবারে ধুয়ে বসিয়ে দিলে দেখা যায় পানিটা সহ ঢেলে দেওয়া যায় পানিতে। তো এখানে সাবুদানাগুলো একটু একটু মানে গোল গোল টাইপের হয়ে গেছে, মানে একটু লেগে গেছে। তো সমস্যা নেই, ওটা একটু নাড়াচাড়া দিয়ে ঠিক হয়ে যাবে। তো আস্তে আস্তে এই যে বলক আসলো, তো বলক আসার পরে একটু গুড়ি বেড়ে গেছে। তো সমস্যা নেই, এটা একটু ভালোভাবে নাড়াচাড়া দিলে ঠিক হয়ে যাবে। তো সাবুদানাগুলো অর্ধেক সিদ্ধ হয়েছে আর অর্ধেক কাঁচা রয়েছে। তো আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছিলাম। ভালো করে নাড়াচাড়া দিলে দেখা যায় এটা ঠিক হয়ে যায়, কোনো সমস্যা নেই। তো এখানে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। তো এখনও অর্ধেক বাকি আছে। তো ফাইনালি এখানে একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটা এখানে দুধের ভিতরে ঢেলে দিব। তো দুধ এখানে আমি প্রায় আধা কেজি কাছাকাছি দুধ নিয়েছি। তো আমি আরও একটু কিছু দুধ নিয়েছিলাম। তো এটার ভিতরে আমি সাবুগুলো ঢেলে দিয়েছি, পানি সহ আমি এখানে ঢেলে দিয়েছি। তো পানি ছিল অল্প একটু। তো সাবুদানাগুলো ঢেলে দিয়ে এখানে নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দেবো এক এক করে। এখানে আমি দিয়ে দেবো তালের রস, এক বাটি তালের রস দিয়ে দিয়েছি। তালের রসগুলো অবশ্যই জাল দিতে হবে, জাল দিয়ে রেখে ঠান্ডা করে তারপর দিতে হবে। তো আমি এটা বাকি দিয়েছিলাম, বাকিটা আমি পরে ধুয়ে দিব। তারপর দিয়ে দিয়েছি সেই একই বাটিতে আধা বাটি চিনি। তারপর দিয়ে দিব মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, এটা দিয়ে দিয়েছি। আর এটা না দিলে ভালো লাগে না পায়েসের মধ্যে। তো দিয়ে আমি এটা অনবরত নাড়তে থাকবো। তারপর দিয়ে দেবো একটু লবণ দেওয়ার কারণ হচ্ছে যে চিনি যে স্বাদটা, সেই স্বাদটা পাওয়া যাবে। তারপর সবগুলো মিশ্রণ আমি সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। তো এমনভাবে নাড়তে হবে যাতে নিচে যেন লেগে না যায়। আর নিচে লেগে গেলে খেতে মানে লেগে গেলে দেখা যায় জিনিসটা খেতে ভালো লাগবে না, একটা গন্ধ আসবে। তো এই জন্য আমি অনবরত চুলার বাড়িয়ে দিয়ে নাড়তে থাকবো। তো এটাকে একদম ফুটিয়ে নিব। যেহেতু আমাদের সাবুদানাটা সিদ্ধ করা, তো বেশিক্ষণ লাগবে না এটা রান্না করতে। তো এইভাবে আমি কিছুক্ষণ পরে আবার নেড়েচেড়ে দিচ্ছিলাম। তো অনবরত নাড়ছিলাম। তো যখন তালের রসটা দেওয়া হয় তখন দেখা যায় ফিনি কালারটা ঠিক এরকম হয়ে যায়, এরকম একটা হলুদ কালার অথবা লাল কালার হয়ে যায়। তো নিচে একটু লেগে যাচ্ছিলো। তো আমি তারপরও অনবরত লাড়ছিলাম, তারপর একটু লেগে যাচ্ছিলো। তা এটা যেহেতু লেগে যায় তার জন্য এই সামনে দাঁড়িয়ে থেকে বারবার নাড়তে হয়। তো এইভাবে চারপাশে দুধের সাথে লেগে যাচ্ছিলো আর অনবরত নাড়ছিলাম। তো যত নাড়াচাড়া দিবে আর তত ভালো করে এটা ভালো হবে। মানে যত নাড়াচাড়া থাকবে দেখা যাবে নিচে লাগবে না। আর এটা নাড়লে দেখা যায় ভালোটাও ফিনিশিং আসে, সুন্দর লাগে। তো এখানে আমি এই যে গরম একদম ফুটে উঠেছে। তো আমি ফুটে উঠে থেকে আমি আরও চারপাশে যে লেগে গেছে, তো এটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতন বাদাম গুঁড়ো। তো চাইলে এখানে বাদামকে কুচি করে কেটে দিতে পারেন, তবে আমার কাছে যেহেতু বাদাম গুঁড়ো ছিল তার জন্য আমি বাদাম গুঁড়ো ইউজ করেছি। যা যেটা ইচ্ছে দিতে পারেন। তো এখানে দেখেন আমি অনবরত নাড়তে একদম কমিয়ে এসেছে, একদম মাখা হয়েছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব, কারণ তারপর যদি এটা যদি ঠান্ডা হয় তো ডেজার্টের মতন দেখা যায়, এটা একটু জমে যাবে। যেহেতু সাবুদানা দুধ, এটা একটু জমে যাবে। তার জন্য আমি এইরকম পাতলা থাকা অবস্থায় আমি চুলাটা অফ করে দিয়েছি। যেহেতু বিকেলে রান্না করেছি তার জন্য কালারটা এরকম দেখা যাচ্ছে, মানে বাইরের আলোটা একদম বেশি দেখা যাচ্ছে, বাইরের আলো, ক্যামেরার আলো, লাইটের আলোতে এরকম দেখা যাচ্ছে। তো ফাইনাল লুক এইটা। তো কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন, সবাইটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।